Welcome to my Pathshala. Today's topic is by with. আমরা by আর with preposition হিসাবে এদের ব্যবহার দেখে নেব। দুটোর মানেই হলো দ্বারা। এবার দেখো অ্যানিমেটেড অবজেক্ট অর্থাৎ প্রাণী এর দ্বারা কোনো কিছু কাজ করা হলে সেখানে আমরা by বসাবো। অর্থাৎ কোনো প্রাণীর দ্বারা কোনো কিছু করা হলো। কোনো ক্যাট কোনো র্যাটকে মারছে, যেমন ধরো দ্য র্যাট ওয়াজ কিল্ড, এখানে আমরা কি করতে পারি বাই, কারণ আমি বলেছি যে কোনো অ্যানিমেট অবজেক্ট বা প্রাণী কোনো কাজ করলে সেখানে আমরা বাই বসাবো। অর্থাৎ দ্য র্যাট ওয়াজ কিল্ড বাই আ ক্যাট। আবার অন্যদিকে দেখো কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ বস্তু কোনো কাজ করলে সেখানে আমরা উইথ বসাবো। অর্থাৎ কোনো বস্তু দিয়ে কোনো কিছু কাজ করা হচ্ছে। ফর এক্সাম্পল রাম কিল্ড দ্য স্নেক, রাম স্নেকটাকে মেরেছে। ওকে, তো তোমরা বলবে যে রাম হচ্ছে এখানে অ্যানিমেট অবজেক্ট, সুতরাং এখানে আমরা বাই বসাবো, সোজা হিসেব। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো সেন্টেন্সটা, রাম কিল্ড দ্য স্নেক ড্যাশ দ্য স্টিক, কি দিয়ে স্নেকটাকে মারা হয়েছে, সাপটাকে মারা হয়েছে ছড়ি দিয়ে। অর্থাৎ ছড়িটা হচ্ছে একটা ইনঅ্যানিমেট অবজেক্ট বস্তু, সুতরাং আমরা বাই না এখানে বসাবো উইথ। অর্থাৎ কোন জিনিসটা দিয়ে মানা হচ্ছে সেটার ওপর ডিপেন্ড করছে যে এখানে আমরা উইথ বসাবো না বাই বসাবো। এখানে ক্যাট ছিল অ্যানিমেট প্রাণী, তাই আমরা বাই বসিয়েছি, প্যাসিভ ভয়েস আছে। এবং এখানে দেখো আমরা উইথ বসাচ্ছি, কারণ খুব সহজ, এটা হচ্ছে একটা বস্তু। ওকে, এছাড়াও দেখো গাড়ি দ্বারা আহত হলে, কেউ ধরো রাস্তা দিয়ে যাচ্ছে, একটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরেছে, তাহলে আমরা কি বলতে পারি, দ্য ম্যান ওয়াজ স্টপড বাই আ কার, বাই বসিয়েছি। অর্থাৎ গাড়িটি দ্বারা লোকটি বাধাপ্রাপ্ত হয়েছিল বা হিট আঘাতপ্রাপ্ত হতে পারে, কিন্তু আমরা এখানে অবশ্যই বাই বসাবো, উইথ বসাবো না। যদিও কার একটি বস্তু, এক্ষেত্রে আমরা উইথ বসাবো না, আমরা কিন্তু বাই বসাবো, বাই আ কার, বাই আ বাস, বাই আ ট্রেন। ওকে, তো বাই ও উইথ এর ব্যবহার খুব স্পষ্ট, এক্সামে এরকমই আসে যে প্রাণী দ্বারা হলে বাই এবং বস্তু দ্বারা হলে উইথ। এবং একটা মনে রাখার বিষয় হচ্ছে, যেটা কোনো গাড়ি বা ট্রেন বাস যাই হোক কেন সেখানে আমরা বাই বসাবো। ওকে, থ্যাংক ইউ।